জানিয়ে দেব নিউজ আপডেট বাংলা সংবাদ। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। অন্তর্বর্তী সরকারের ভিতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে বিএনপি ও জামাতি ইসলামের অংশ না নিলে এই আন্দোলন সফল হতো না। শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি নসরুল আহমেদ মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন নুরুল হক। বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পেশাজীবীদের ভাবনা, শীর্ষ এবং আলোচনার আয়োজন করা হয়। আলোচনা সভায় নুরুল হক বলেন, বর্তমান সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে। এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূর এগোনো সম্ভব নয়। আওয়ামী লীগের সরকার পতনের আন্দোলন একদিনে হয়নি, কয়েক বছর ধরে এর পটভূমি রচিত হয়েছে। 2018 সালের আন্দোলন না হলে 2024 সালে এই আন্দোলন হতো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। আন্দোলনে বিএনপি জামায়াতের ভূমিকার গুরুত্ব উল্লেখ করে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, এই আন্দোলনের সামনে সারির অনেকেই আমাদের ছাত্র অধিকার পরিষদের ছিল। তাই বলে আমরা তো নিজেদের মাস্টারমাইন্ড দাবি করতে পারি না। এই আন্দোলনে বিএনপি জামায়াতের অংশগ্রহণ না থাকলে আন্দোলন সফল হতো না। নুরুল হক বলেন, হুট করে নির্বাচন দিলেই বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে না, কারণ অনেকে অনেক খোদা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর মানুষের আস্থা রয়েছে, কিন্তু আশঙ্কা তার চারপাশের মানুষদের নিয়ে। দেশের সংস্কার সম্পূর্ণ করতে হবে। দিনমিষ্ট ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা ও আসন্ন দুর্গাপূজার দিকে ইঙ্গিত করে নুরুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার জন্য ভারত ষড়যন্ত্র করছে। পাহাড়িদের ভারত উস্কানি দিচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সামনে দুর্গাপূজা আসছে, সবাইকে সতর্ক থাকতে হবে। সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যাতে সনাতন ধর্মের লোকেরা পূজা পালন করতে পারেন। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলো সহযোগিতা নিতে হবে। রাজনৈতিক দলগুলোকে সংস্কার আলাপের বাইরে রাখা রাজনীতিকরণের অংশ। শপথের 50 দিন অতিবাহিত হলেও এখনো কোনো কিছু সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। এভাবে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে থাকলে আরেকটি 1-11 সৃষ্টি হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দিন বলেন, এখন সব জায়গায় বলা হচ্ছে একজন মাস্টার মাইন্ড আর সমন্বয়করা নাকি সব করেছে। রাজনৈতিক দলগুলোর জনগণের ভূমিকা অস্বীকার করা হচ্ছে, অথচ সবাই এই আন্দোলনের যুক্ত ছিল। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বলেন, 6টি সংস্কার কমিটি করলেও এখনো গণমাধ্যম সংস্কার কমিটি করা হয়নি। এখনো গণমাধ্যমগুলোয় ফ্যাসিবাদের দোসররা বসে আছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদ। সঞ্চালনা করেন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান। সভায় আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লতিফ মাসুম। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য নূরে এরশাদ সিদ্দিকী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইরশাদুল বারী মামুন, প্রকৌশলী রিয়াজুল ইসলাম, সাংবাদিক পার্থ সারথী দাস